আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম সবাইকে আমাদের মারুফ একাডেমিতে। আজকে আমি পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় পঞ্চম অধ্যায়ের পদার্থের অবস্থা ও চাপের শেষ অংশ নিয়ে হাজির হয়েছি। তাই দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আচ্ছা দেখো, আমাদের 23 নম্বর এমসিকিউতে কি বলা আছে, স্কেল কোন রাশিটির একক। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা প্রথম দিন যে আমাদের এমসিকিউ অংশ ছিল যে আমরা জানি পীড়ন ইকুয়াল চাপ, অর্থাৎ চাপের একক এবং পীড়নের একক কি সমান হবে। হ্যাঁ, এছাড়াও তুমি দেখো গতিশক্তির একক কি আমরা জানি জুল। এরপরে তোমার পরের অংশ বিকৃতি, বিকৃতি হলো দুইটা দৈর্ঘ্যের অনুপাত। হ্যাঁ, তাহলে এটা হবে না। আর প্লাবতা, প্লাবতা আমাদের একক হলো নিউটন, প্লাবতার একক কি নিউটন। তাহলে আমরা অপশন এলিমিনেট করেও কিন্তু আমরা এর উত্তরটা বের করতে পারি। এছাড়া আমরা জানি কি চাপের একক এবং পীড়নের একক কি সমান। তাহলে এর উত্তর হবে কি প্রথমটা। তাহলে এটার উত্তর কি হবে আমাদের পীড়ন। পীড়নের মাত্রা কি হবে প্যাসকেল। হ্যাঁ, মনে থাকে জানি। আচ্ছা দেখো, পরের এমসিকিউ, কোনটির ঘনত্ব বেশি, কোনটির ঘনত্ব বেশি। আচ্ছা খেয়াল করো, বাতাসের ঘনত্ব অবশ্যই 1000 থেকে কম। লোহার ঘনত্ব 7800, কত 7800 কেজি পার মিটার কিউব। হ্যাঁ, আচ্ছা দেখো, সোনার ঘনত্ব আমরা এইটা দেখি, সোনার ঘনত্ব 19300 কেজি পার মিটার কিউব এবং রূপার ঘনত্ব 10500 কেজি পার মিটার কিউব। তাহলে তো খেয়াল করো, কোনটির ঘনত্ব সব থেকে বেশি, সোনার ঘনত্ব সব থেকে কি বেশি। তাহলে আমাদের উত্তরটা হবে সোনা। আচ্ছা দেখো, এর পরবর্তী এমসিকিউ, কোন পুকুরের গভীরতা কত 3 মিটার হলে তলদেশে চাপ কত। আচ্ছা, আমরা একটা সূত্র জানি না, চাপ বের করতে বলছে আমাদের। তাহলে আমরা কি কোন সূত্র অ্যাপ্লাই করব, পি ইকুয়াল কি এইচ রো জি। দেখো এই যে এইচ রো জি, তাহলে পি ইকুয়াল কি এইচ রো জি। হ্যাঁ, তাহলে এইচ মানে 3 মিটার মানে 3 ইন্টু 9.8। এখন রো মানে কি পানি বোঝাচ্ছে, তাহলে পানির ঘনত্ব আমরা জানি কি 1000। আচ্ছা, তোমাদের আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, মনে রাখবা পানি সাধারণত 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বোচ্চ ঘনত্ব প্রকাশ করে। আর পানির সর্বোচ্চ ঘনত্ব কত 1000, যেটা তোমার 4 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে প্রযোজ্য। এছাড়া তুমি দেখবা 25 ডিগ্রি বা এর কম বা বেশি এই 1000 থাকেই না। তাহলে মনে রাখবা পানির সর্বোচ্চ ঘনত্ব কত ডিগ্রিতে থাকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা ক্যালকুলেশন করি। দেখো 3 ইন্টু 9.8 ইন্টু আমাদের 1000 কত আসে 29400, কত 29400 প্যাসকেল। আশা করছি তোমরা এমসিকিউটি বুঝতে পারছো। আচ্ছা দেখো, এর পরবর্তী এমসিকিউতে আমাদের কি বলা আছে, কর্কের ঘনত্ব 0.25 10 টু দি পাওয়ার ইন্টু 10 টু দি পাওয়ার 3 হলে কেজি মিটার কিউব হলে পানিতে ভাসিয়ে দিলে কত অংশ পানিতে ডুবে থাকবে। সোজা কথা, ওর ঘনত্ব, কর্কের ঘনত্ব দ্বারা তুমি যদি পানির ঘনত্ব ভাগ দাও তাহলেই বুঝতে পারবা যে কতটুকু অংশ ভেসে থাকবে বা ডুবে যাবে। হ্যাঁ, তাহলে তুমি খেয়াল করো 0.25 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই পানির ঘনত্ব কত 10 টু দি পাওয়ার 3। ওকে ওকে তুমি 100 দিয়ে গুণ দেবা, তাহলে কত অংশ নিমজ্জিত হয়েছে, তাহলে এটা বের করতে পারবা। খেয়াল করো 10 টু দি পাওয়ার 3 10 টু দি পাওয়ার 3 কাটা যায়, কারণ নিচের এই যে 10 টু দি পাওয়ার 3 এটা কি পানির ঘনত্ব। তাহলে থাকে কত 25%। তাহলে এই যে 25% পানির নিচে থাকবে, বাকি 75% কোথায় থাকবে, পানির উপরে থাকবে। ঠিক আছে, তাহলে কত অংশ পানির নিচে থাকবে 25 অংশ। এই রিলেটেড ম্যাথ এভাবে সলভ করবে খুব সহজে। আচ্ছা দেখো, এর পরবর্তী এমসিকিউ, বায়ু চাপ মাপার যন্ত্রের নাম কি। আচ্ছা, বায়ু চাপ মাপার যন্ত্রের নাম হলো গিয়া ব্যারোমিটার। কি ব্যারোমিটার। ভূমিকম্প মাপার জন্য আমাদের এটা হলো গিয়ে ভূমিকম্প মাপার যন্ত্রটা কি, এটা তোমরা এই ভিডিওর কমেন্টসে জানাবে। হ্যাঁ, আচ্ছা এর আরেকটা দিয়ে রাখি যে তলদেশে যে চাপ, অর্থাৎ পানির তলদেশে যে চাপ, সেটা কিভাবে কোন মিটারের মাধ্যমে বের করা হয়, ম্যানোমিটার। কি মিটার, ম্যানোমিটার। তোমাদের এইচডব্লিউ থাকবে, ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি। আচ্ছা দেখো, এর পরবর্তী এমসিকিউ, বাতাসে কোনটি থাকার কারণে ঘনত্ব কমে যায়। বেসিক প্রশ্ন, তোমরা তোমার পাঠ্য বই রিডিং পড়লে এই প্রশ্নটা সলভ করতে পারবা।
যে বাতাসে কোনটি থাকার কারণে ঘনত্ব কমে যায়? বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে বাতাসের ঘনত্ব কি কমে যায়, মনে রাখবে এটা। হ্যাঁ, আচ্ছা, কোনটির ইয়ং মডুলাস সবচেয়ে কম? দেখো, কাঠ, কাঁচ, তামা, হীরা। আচ্ছা, আমরা তোমাদের পাঠ্য বইয়ে কিছু ইয়ং মডুলাসের মান দেওয়া আছে। হ্যাঁ, কাঠ, কাঠ কত? 10। তারপরে তোমার কাঁচ কত? 90, সরি 50 থেকে 90 জিপিএ। আচ্ছা, গিগা প্যাসকেল আর কি তামা, তামা হলো গিয়ে তোমার 117 গিগা প্যাসকেল, এবং হীরা অনেক 1220 গিগা প্যাসকেল। অর্থাৎ হীরা এত গিগা প্যাসকেল চাপ সহ্য করতে পারে, তামা এত পারে, কাঁচ এত পারে। তুমি এর থেকে যদি বেশি চাপ দাও তাহলে কাঁচটা তখন ভেঙে যাবে। কাঠ দেখো, কাঠে তুমি এত পরিমাণ চাপ দাও তাহলেও কি ভেঙে যাবে, এটা বোঝাচ্ছে। তাহলে কোনটির ইয়ং মডুলাস সব থেকে কম? দেখো, আমাদের কাঠ। আশা করছি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেছো। আচ্ছা দেখো, এর পরবর্তী এমসিকিউ, পীড়নের মাত্রা কোনটি? একেবারে সহজ। আমরা জানি কি পীড়ন আর চাপ কি সেম না? চাপের মাত্রাই হবে কি পীড়নের মাত্রা। তাহলে চাপ থেকে আমরা পীড়নের মাত্রা বের করি। পি ইকুয়াল কি এফ বাই এ। আচ্ছা, এফ ইকুয়াল কি এম এ বাই এ লিখলাম। আচ্ছা দেখো, এ মানে কি ক্ষেত্রফল। ক্ষেত্রফল কখন হয়? দৈর্ঘ্য আর প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ এগুলো সাধারণত লেন্থ জাতীয়। তাহলে আমরা ওর এককটা সরাসরি বসাই, মিটার স্কয়ার। এম মানে কি বস্তুর ভর। বস্তুর ভরের একক কি কেজি। এ মানে কি ত্বরণ। ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, খেয়াল করো, আমাদের চেয়েছে কি মাত্রা। কি চেয়েছে? মাত্রা নির্ণয় করতে বলছে। হ্যাঁ, তাহলে কেজি মানে কি বস্তুর ভর। ভরের মাত্রা কি এম। এম মানে এখানে মিটার মানে দৈর্ঘ্য, এল পার টি স্কয়ার ডিভাইডেড বাই এম মানে কি দৈর্ঘ্য। দৈর্ঘ্য নিচে এল স্কয়ার হবে। তাহলে এম এল ইনভার্স পার টি স্কয়ার, এটাই হবে কি তোমার পীড়ন বা চাপের মাত্রা। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা দেখো, এর পরবর্তী এমসিকিউ, তামার ইয়ং মডুলাস কত? একটু আগে আমরা যে প্রশ্নটা সলভ করলাম যে কোনটির ইয়ং মডুলাস সব থেকে কম, ওখানে কিন্তু আমরা তামার ইয়ং মডুলাস লিখছিলাম কত? 117 গিগা প্যাসকেল। দেখো কোনটির পরের এমসিকিউ, কোন রাশি দুটির একক অভিন্ন? অভিন্ন মানে একই। হ্যাঁ, আচ্ছা দেখো, চাপ এবং পীড়ন এটা তো আমরা জানি সঠিক, আমরা তো এটা তো জানি সঠিক। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো বল ও পীড়ন। আচ্ছা, বলের একক কি আমরা জানি নিউটন, আর পীড়নের একক কি হবে? পীড়নের মানে চাপের একক কি প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এই দুটো একক নয়, তাহলে এটা কি সঠিক নয়। আচ্ছা, পরেরটা দেখো, বল বা প্লাবতা। প্লাবতা বলতে বোঝাচ্ছে ঊর্ধ্বমুখী বল। ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী বলটা আমরা নির্ণয় করি। ঊর্ধ্বমুখী বল আমরা কি জানি? এফ ভি রো জি। এখান থেকে আমরা ওর এককটা বের করব। হ্যাঁ, ভি মানে আয়তন, আয়তন মানে মিটার কিউব, ইন্টু রো মানে কি কেজি পার মিটার কিউব, ইন্টু জি মানে কি মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে এই মিটার কিউব কাটা যায়। তাহলে আমাদের থাকে কি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, কেজি মানে কি? আচ্ছা, খেয়াল করো, কেজি মানে কি? কেজি মানে এম, মাত্রাতে দেখি আমরা এম মানে লেন্থ পার টি। এটা কিন্তু তোমার বলের মাত্রা। দেখো, এটা কি তোমাদের বলের মাত্রা। অর্থাৎ প্লাবতা থেকে আমরা বলের মাত্রা কি নির্ণয় করলাম। তাহলে এটাও কিন্তু সঠিক। আশা করছি তোমরা এমসিকিউ বুঝতে পারছো। আচ্ছা দেখো, এর পরবর্তী এমসিকিউ, প্যাসকেলের সূত্র অনুযায়ী বড় ও ছোট সিলিন্ডারের এ মানে এ মানে এরিয়া মানে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে আমাদের। 100 গুণ হলে বড় সিলিন্ডারে বল বৃদ্ধি পাবে, শক্তি বাড়বে, নাকি 100 গুণ বল বাড়বে? আচ্ছা দেখো,
পিস্টনের ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি যে F1/F2 ইকুয়াল A1/A2। আচ্ছা দেখো, আমাদের বলছে কি যে বড় সিলিন্ডার ও ছোট সিলিন্ডারের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে আমরা এটা এখান থেকে এভাবে লিখতে পারি F2/F1 ইকুয়াল A2/A1। তাহলে এখান থেকে এই অংশটার মান আমাদের অনুপাত দেওয়া আছে কত, 100। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না F2 ইকুয়াল 100 F1। আচ্ছা, তাহলে দেখো, তাহলে বড় সিলিন্ডার মানে বড় সিলিন্ডারে 100 গুণ বল বাড়বে। তাহলে এই অপশনটা কিন্তু আমাদের সঠিক। হ্যাঁ, বল বৃদ্ধি পাবে, অবশ্যই বল বাড়ছে, কত গুণ বাড়বে, 100 গুণ। তাহলে এটাও ঠিক আছে, কিন্তু শক্তি বাড়বে না। শক্তি কেন বাড়বে না? কারণ তোমার শক্তি আর বলের একক কি, এক না, শক্তির একক কি, জুল। তাহলে এই অপশনটা তোমার সঠিক নয়। আচ্ছা দেখো, বস্তুর ঘনত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে? মনে রাখবা, বস্তুর ঘনত্ব দুইটি বিষয়ের উপর নির্ভর করে। একটা হলো তাপমাত্রা আর বস্তুর উপাদান। এই দুইটা উপাদানের উপরে বস্তুর ঘনত্ব কি করে নির্ভর। দেখো, এর পরবর্তী এমসিকিউ বলা আছে যে 500 গ্রাম ভরের একটি বস্তুর আয়তন কত, 64 সেন্টিমিটার কিউব। হ্যাঁ, পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, বস্তুর ওজন কত? আচ্ছা, আমরা একটা সূত্র জানি না, ডাব্লিউ কত, এম জি। তাহলে বস্তুর ভর কত আমাদের, 500 ইন্টু 9.8। এখন বলো, আমরা ভুল করছি কোথায়? 500 গ্রাম আছে, ওকে আমরা কেজিতে নিতে হবে। কেজিতে নিতে হলে আমাদের 10⁻³ দ্বারা গুণ দিলে একই কথা, বা 10⁻³ দ্বারা ভাগ করলে একই কথা। হ্যাঁ, আচ্ছা দেখি আমরা কত আসে। 500 ইন্টু 9.8 ইন্টু আমাদের 10⁻³ কত আসে আমাদের, 4.9। কত আমাদের, 4.9 নিউটন। তাহলে প্রথম এমসিকিউর উত্তর 4.9 নিউটন। আচ্ছা, বস্তুটি পানিতে ছেড়ে দিলে কি হবে? আচ্ছা দেখো, আমাদের বস্তুটির ঘনত্ব দেওয়া আছে এবং ভর দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা ঘনত্ব নির্ণয় করব, তাহলে বুঝতে পারবো বস্তুটি কি ডুবে যাবে না ভেসে থাকবে। হ্যাঁ, আচ্ছা দেখো, রো ইকুয়াল m/v। আচ্ছা দেখো, আমাদের বস্তুটির ভর আছে 500, ওকে আমরা যদি কেজিতে নিই তাহলে 1000 দিয়ে ভাগ, ডিভাইডেড বাই আমাদের বস্তুর আয়তন দেওয়া আছে কত, 64 সেন্টিমিটার কিউব। দেখো, আচ্ছা আমরা জানি যে আয়তন ওকে সবসময় আমাদের সেন্টিমিটার মানে মিটার নিতে হবে। আচ্ছা, এখন সেন্টিমিটারকে আমরা মিটার নিতে হলে আমাদের ওকে 10⁻⁻6 দ্বারা গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো, অর্থাৎ আমরা এখানে লিখি যে 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল 10⁻⁻6 মিটার। দেখো, আমরা ক্যালকুলেশন করি এখন। 500 ডিভাইডেড বাই 1000 ডিভাইডেড বাই 64 ইন্টু 10⁻, কত আমাদের, -6, 10⁻⁻6 কত আসে আমাদের, ঘনত্ব আসে 781/2.5। দেখো, আমাদের ঘনত্ব কিন্তু অনেক বড় আসে। কত আসে আমাদের ঘনত্ব, 7812, যেটা পানির ঘনত্বের তুলনায় অনেক বেশি। অর্থাৎ ওকে যদি আমি পানিতে ছেড়ে দেই তাহলে ও কি হবে, ও সরাসরি কি ডুবে যাবে। আশা করি তোমরা এমসিকিউটি বুঝতে পারছো। আচ্ছা দেখো, এর পরবর্তী এমসিকিউ, প্লাবতা হলো ভিরোজি। আচ্ছা, প্লাবতা এই যে এফ মানে অপসারিত বস্তুর ওজন বা ঊর্ধ্বমুখী বল বা প্লাবতা ইকুয়াল কি ভিরোজি। তাহলে আমাদের এই অপশনটাও কি সঠিক উত্তর। হ্যাঁ, আচ্ছা দেখো, এর পরবর্তী কর্তৃক অপসারিত ওজন, এটাও সঠিক, কারণ ডাব্লিউ ইকুয়াল mg, এতটুকু বস্তু ওজন ও হারাবে। হ্যাঁ, সেম পরিমাণ ওকে কি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, তাহলে ভি রো জি। তাহলে এটাও সঠিক, এবং ঊর্ধ্বমুখী বলই তো প্লাবতা। তাহলে এটা 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 তিনটাই কি সঠিক উত্তর। আশা করি তোমরা এমসিকিউটি বুঝতে পারছো। আচ্ছা দেখো, 10 কেজি ভরের একটি বস্তুকে পানিতে ছেড়ে দিলে অর্ধেক কি হয়, ওজন অর্ধেক হয়ে যায়। তাহলে পানির প্লাবতা কত? আচ্ছা দেখো, আমাদের এমসিকিউ,
আগে আমরা বস্তুর ওজন বের করি, ডাব্লিউ ইকুয়াল কি mg, বস্তুটির ভর কত 10 কেজি ইন্টু আমাদের জি এর মান 9.8, তাহলে কত আসে আমাদের 98 নিউটন। বস্তুটির ভর অর্ধেক হয়ে যায় কেন? ঊর্ধ্বমুখী বলের কারণে। হ্যাঁ, তাহলে অর্ধেক হয়ে গেলে প্লাবতা কত হবে? প্লাবতা বা ডাব্লু বা ভি রো জি বা mg কি হয়? অর্ধেক হয়ে যায়। তাহলে সবগুলোই কি অর্ধেক হবে। তাহলে আমরা এখানে সরাসরি লিখতে পারি 1/2 mg। এগুলোর ক্ষেত্রে 1/2 mg হবে, ডাব্লু হবে 1/2 হবে। তাহলে দেখো 1/2 mg এর মান কত? 98। তাহলে আমাদের আসে 49 নিউটন। তাহলে পানির প্লাবতা কত হবে? 49 নিউটন। আশা করি তোমরা এমসিকিউটি বুঝতে পারছো। আচ্ছা দেখো, এর পরবর্তী এমসিকিউ, আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে যে কেরোসিনের ঘনত্ব দেওয়া আছে এবং বস্তুটি মানে কেরোসিনের উপরে চাপ দেওয়া হচ্ছে, মানে বল প্রয়োগ করা হচ্ছে এবং কতটুকু ধরে পানি আছে? 20 সেন্টিমিটার ধরে উচ্চতা ধরে। হ্যাঁ, তলদেশে চাপ কত? দেখো, তলদেশে পি ইকুয়াল কি আমরা জানি? এইচ রো জি। আচ্ছা দেখো, এইচ মানে আমাদের উচ্চতা দেওয়া আছে 20 সেন্টিমিটার, ওকে আমরা যদি মিটারে নিই 1000 দিয়ে ভাগ দিলে কত আসবে? 0.2 ইন্টু রো। রো বলতে বোঝাচ্ছে এখানে তোমার, যেহেতু এটা কেরোসিন তাহলে কেরোসিনের ঘনত্ব হবে। কেরোসিনের ঘনত্ব আমাদের 800 আর জি এর মান 9.8। দেখি কত আসে। 0.2 ইন্টু 88 ইন্টু 9.8, 568, 1568। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা দেখো, পাত্রে এফ বল প্রয়োগ করা হলে অর্থাৎ এখানে যদি আমরা বল প্রয়োগ করি তলদেশে ভরের উপর নির্ভর করে। আচ্ছা, বল আমরা একটা সূত্র জানি, পি ইকুয়াল এফ বাই এ, অর্থাৎ এফ নির্ভর করে কার উপর? এর উপর ও এফ এর উপর, পি এর উপর সরি। তাহলে এ এবং পি এর উপর নির্ভর করে। দেখো, এ মানে কি বস্তুর ক্ষেত্রফল নির্ভর করে, তাহলে এটাও সঠিক। পি মানে কি চাপ, অর্থাৎ আমরা যখন চাপ দিব তখন ও চারদিকে কি সমান চাপ প্রয়োগ করবে। তাহলে 2 নাম্বার এবং 3 নাম্বার অপশনটি কি সঠিক। কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে বস্তুর ভরের কোনো উল্লেখ নাই, তাহলে ও বস্তুর ভরের উপর নির্ভর করবে। আশা করছি তোমরা আজকের এমসি গুলো সুন্দরভাবে বুঝতে পারছো। এরই মাধ্যমে আমাদের শেষ হয়ে গেল আমাদের পদার্থের অবস্থা ও চাপের গুরুত্বপূর্ণ অধ্যায়টি। এর পরবর্তী অধ্যায়গুলো ধারাবাহিকভাবে তোমাদের আপলোড দেওয়া হবে। সকলকে দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।